দর্শক, আর কিছুদিন পরেই রমজান মাস এবং রমজান মাস ঘিরে ফলের বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। খুলনা থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। প্রথমেই যাচ্ছি খুলনায় রামিমের কাছে। রামিম, এই যে রমজান মাস আসলেই আমরা গত বছর বা তার আগের বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি ফলের দামে আসলে প্রভাব পড়ে। এই যে ফলের দামের প্রভাব পড়ার কারণটা কি, ব্যবসায়ীরা কি বলছেন আসলে? রাঁচি আর মাত্র ২ দিন পরে কিন্তু রমজান মাস শুরু হবে। আর এই সময়টাতে আমরা দেখেছি, আপনি যেটি বলছিলেন যে প্রতি বছরই আমরা দেখি যে রমজান মাসকে কেন্দ্র করে ফলের দাম বেড়ে যায়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ফলের দাম বেড়েছে। আমি এই মুহূর্তে বড়বাজারের একটি ফলের মার্কেটে রয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন যে ফলের মার্কেটে কিন্তু বেশ ভিড় কিন্তু এখন রয়েছে ক্রেতাদের। তার কারণ হচ্ছে যে আর মাত্র ২ দিন পরে রোজা, এবং এই রোজাকে কেন্দ্র করে কিন্তু এই সময়টাতে ফলের যে মার্কেটগুলো রয়েছে সেগুলোতে বেশ ক্রেতাদের সমাগম হয়। এখানে আপনি যে ফলগুলো দেখছেন সব ফলই কিন্তু, বেশিরভাগ ফলই কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, এবং এই ফলগুলোতে এই সময়টাতে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে যারা আমদানিকারক রয়েছেন, তারাই কিন্তু দাম বাড়ায় বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এর পাশাপাশি ফলের যে দাম আজকে তারা বলেছেন, প্রতি কেজি আপেল আজকে কিন্তু বিক্রি করা হচ্ছে ৩৬০ থেকে ৩৫০ টাকার মধ্যে, যেটি কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু বিক্রি করেছেন তারা ৩২০ থেকে ৩০ টাকার মধ্যে। মোটামুটি প্রতি কেজি আপেলে কিন্তু ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গেছে গত ৩ থেকে ৪ দিনের মধ্যে। এর পাশাপাশি এখানে যে কমলা রয়েছে, মালটা রয়েছে, এছাড়া অন্যান্য যে ফল রয়েছে, প্রত্যেকটা ফলেই এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে কেজি প্রতি। এই রমজান মাসে কিন্তু বিশেষ করে খেজুরের সংখ্যা অনেকটাই, খেজুরের যে চাহিদা সেটি কিন্তু অনেকটাই বেশি থাকে, এবং এই খেজুরের যে আমদানি সেটিও কিন্তু এই সময় ভালো থাকে। ভালো থাকলেও দামের যে পরিবর্তন সেটি কিন্তু থেমে থাকে না। আমরা আজকেও এসে যেটি বললাম, এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে খেজুর, সাধারণ যে খেজুর রয়েছে, প্রতি কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা বাড়তি দামে কিন্তু তাদের কিনতে হচ্ছে, এবং সেই কারণে কিন্তু তারা সেই খেজুর বিক্রি করছেন বেশি দামে। এখানে ২৪০ টাকায় সাধারণ খেজুর পাওয়া যাচ্ছে আজকে, যেটি কিন্তু গত বছরও বিক্রি করা হয়েছে ২০০ টাকা বা ১৯০ টাকা এরকম দামে, কিন্তু সেই খেজুর কিন্তু এবছর ২৪০ থেকে ২৫০ টাকা বিক্রি করা হচ্ছে। তার মানে বলে চলে যে প্রতি কেজিতে কিন্তু প্রায় ১৪০ টাকা পর্যন্ত কিন্তু বেশি বিক্রি করছেন খুচরা পর্যায়ে। এছাড়াও অন্যান্য যে খেজুর রয়েছে সব খেজুরেই কম বেশি কিছুটা দাম বেড়েছে বললেই চলে। তবে সবথেকে বেশি দাম বেড়েছে কিন্তু এখানে যে সাধারণ যে খেজুর রয়েছে, কম দামে যে খেজুরগুলো বিক্রি হয় সেই খেজুরে। এছাড়াও অন্যান্য যে মরিয়াম খেজুর সহ বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, সেগুলোর দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে বললেই চলে, যেহেতু গত বছরও কিন্তু এসব ১,০০০ টাকার উপরে বিক্রি হয়েছে প্রতি কেজি, এবং এবছরও কিন্তু বিক্রি করছেন ব্যবসায়ীরা ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে। যে ভালো মানের যে খেজুর রয়েছে সেগুলো সর্বোচ্চ কিন্তু প্রায় ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত খেজুর বিক্রি করা হচ্ছে। তো সব মিলিয়ে বললে চলে যে রমজান মাস আসলেই কিন্তু খেজুরের সহ অন্যান্য যে ফল রয়েছে সেগুলোর দাম বেড়ে যায়। তবে ব্যবসায়ীরা বলছেন যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আমদানি আরও বাড়বে, সেক্ষেত্রে ফলের দাম কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। এখন আমরা যাব নরসিংদীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাকিব। রাকিব, জানাবেন সেখানকার ফলের বাজারের খবর। জি, আপনার জেলার মতো নরসিংদীতেও কিন্তু ঠিক একই অবস্থা, অর্থাৎ নরসিংদীতেও কিন্তু ফলের বাজারে সবকিছুর দাম অনেকটাই বাড়তি। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এখানে যে দোকানগুলো রয়েছে ঠিক একই জায়গায় কিন্তু পাশেই নরসিংদী বড় বাজারেও আমি মুঠোফোনে খোঁজ নিয়েছি, এবং এখানেও এসে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে খেজুরের দাম অন্যান্য সপ্তাহের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা বলছিলেন যে গত সপ্তাহে তারা যেই খেজুর বিক্রি করেছেন ১৮০ টাকা একেবারেই নিম্নমানের যেটি, সেটি আসলে চলতি সপ্তাহে ২০০ টাকা দরে তারা বিক্রি করছেন। এছাড়া নরসিংদীর বাজারে খেজুরগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকা পর্যন্ত। এছাড়া আপেলের কথা যদি বলি, এখানকার বিক্রেতারা বলছিলেন যে আপেল, মালটা, আঙ্গুর, কমলা অর্থাৎ যে ফল রয়েছে রমজানকে সামনে রেখে সপ্তাহের ব্যবধানে সবগুলো ফলের দামই কিন্তু অনেকটা বাড়তি। তারা বলছিলেন যে মালটা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়ে গড়ে ৩০০ টাকা কেজি। আপেল যেটি গত সপ্তাহে ৩০০ টাকায় বিক্রি হয়েছে সেটি চলতি সপ্তাহে অর্থাৎ আজকে তারা বিক্রি করছে ৩৬০ টাকা থেকে শুরু করে ৩৮০ টাকা পর্যন্ত। আঙ্গুরের দামও কিন্তু কেজি প্রতি ২০ টাকা থেকে শুরু করে মান ভেদে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে, এবং এই আঙ্গুর বিক্রি হচ্ছে মান, প্রকার ও আকার ভেদে
400 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত। কমলার বেলায়ও ঠিক একই চিত্র আমরা দেখেছি যে কমলার দামও কিন্তু বেড়েছে। কমলা বিক্রি হচ্ছে আকার প্রকার জাত এবং মান ভেদে 300 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। তো এখানকার ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে পরিমাণ যোগান তারা প্রত্যাশা করছেন রমজানকে সামনে রেখে, ঠিক সেই পরিমাণ যোগান তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না। আহ, যার কারণে আসলে এই যোগান কম থাকায় আসলে সেটি প্রভাব এই ভোক্তা পর্যায়ে বাজারে এসে পড়ছে। যদিও তারা প্রত্যাশা করছেন যে যেহেতু আর 2-4 দিন 2 দিন পরেই রমজান শুরু হবে, তো এই সময়টাতে এসে তারা আসলে এই ফলের বাজারের অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিতে চান, বা এই ফলের বাজারে স্বস্তি প্রত্যাশা করছেন সাধারণ ভোক্তারা। তো এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে রমজানের প্রথম সপ্তাহ পার হওয়ার পর বলা যাবে আসলে ফলের দরদাম ঠিক কোন দিকে যাচ্ছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। ফলের বাজারের খবর জানাতে নরসিংদী ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।